ওকে, গ্রামারের একটা খুবই কমন টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। একটু খেয়াল করবো যে কন্ডিশনাল সেন্টেন্সেস, হ্যাঁ, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স সেগমেন্টের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা সম্বন্ধে সবাই মোটামুটি জানি আমরা যে ইফ প্লাস, নর্মালি এটা বলা হয় প্রেজেন্ট প্লাস ফিউচার, হ্যাঁ, এই জিনিসটা আমরা ইউজ করি। ইফ ইউ গো আই উইল অলসো গো, ইফ ইট রেইনস উই উইল নট গো টু স্কুল। এই ধরনের কিছু জিনিস আমরা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে থাকি। নর্মালি বলা হয় ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আরও অনেক সিস্টেম আছে। আমাদের টার্গেট কিন্তু আজকে ওইটা না, আমাদের টার্গেট আজকে দেখানো জিরো কন্ডিশনালস। এত কঠিন কিছু না জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের ব্যাপারটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আমরা সবসময় এই স্ট্রাকচার কিন্তু আমরা ফলো করতে পারবো না। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, মাঝে মধ্যে এরকম হইতে পারে ইফের পরে প্রেজেন্ট থাকবে, পরের অংশটাও কিন্তু প্রেজেন্টই হবে। কোন ক্ষেত্রে সেটা, যেমন এই ইফ দিয়ে বা এই পার্টিকুলার স্ট্রাকচার দিয়ে আমি একটা উদাহরণ দেখাই। ব্যাপারটা হচ্ছে যদি তুমি যাও তাহলে আমিও যাব, এটা হচ্ছে ব্যাপার। নর্মালি কন্ডিশন মানে হচ্ছে শর্ত, আমরা বলি না কন্ডিশনাল সেন্টেন্সেস, শর্ত অধীন বাক্য। কোনো একটা শর্তের অধীনে আরেকটা বাক্য আসবে, এটাও একটা শর্ত। যদি তুমি যাও একটা শর্ত দিচ্ছে, সেই শর্তের উপর বেস করে আরেকটা সেন্টেন্স আমাকে আনতে হচ্ছে। এই জন্য এই পার্টিকুলার সেন্টেন্সগুলোর নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। ইফ ইউ গো আই উইল অলসো গো। কিন্তু জিরো কন্ডিশনালে কোনো কন্ডিশনাল মানে এই স্ট্রাকচারটা ফলো হয় না। ইফের পরে প্রেজেন্ট থাকে কিন্তু পরে আর ফিউচারটা আসে না। যেমন দেখো, ইফ ইট রেইনস, the grasses get wet, অথবা if it rains এবার মূল জিনিসটা বলি। এখানে হচ্ছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাসেস গেট ওয়েট, ঘাসগুলো ভিজে যায়। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য টেনিস ক্লাসেস গেট পোস্টপোন্ড। এটা হচ্ছে নর্মাল একটা প্রসেসে। নর্মাল একটা প্রসেসে মানে একটু চিন্তা করো, ইফ ইট রেইনস উই উইল নট গো টু স্কুল, এটা কিন্তু সম্ভব না। বৃষ্টি হলে আমরা কি করব না, ক্লাসে বা স্কুলে যাব না। কিন্তু এটার ক্ষেত্রে চিন্তা করো, ইফ ইট রেইনস দ্য গ্রাসেস গেট ওয়েট, যদি বৃষ্টি হয় ঘাসগুলো অবশ্যই ভিজে যাবে। ওই বৃষ্টি হওয়াটা আমার ক্লাসে যাওয়ার ক্ষেত্রে যে বৃষ্টি হওয়াটা, সেটা আমার ইচ্ছাধীন বা সত্তাধীন। আমি গেলে গেলাম, না গেলে গেলাম না, রিস্ক নিলাম না, আমি ঠিক আছে গেলাম না। কিন্তু গাছের ক্ষেত্রে যেটা হয়, বৃষ্টি পড়লে গাছ অবশ্যই কি হয়ে যাবে, ভিজে যাবে। এখানে কিন্তু কন্ডিশনের কোনো ব্যাপার নাই, এটা ধ্রুব সত্যের মতো একটা ব্যাপার, ঠিক আছে। বৃষ্টি হলে গাছ কি হয়ে যাবে, ভিজে যাবে। এক্ষেত্রেই জিরো কন্ডিশনাল ইউজ করতে হয়। আবার এটা দেখো, ইফ ইট রেইনস দ্য টেনিস ক্লাসেস গেট পোস্টপোন্ড, যদি টেনিস ক্লাস উন্মুক্ত মাঠে হয়, বৃষ্টি হলে ওই কারণে অবশ্যই টেনিস ক্লাসগুলো কি হয়ে যায়, তখন পোস্টপোন হয়ে যায়, স্থগিত হয়ে যায়। ক্লাসগুলো চালানোর তখন আর কোনো সুযোগ থাকে না। জিস্ট ইজ জিরো কন্ডিশনাল। আশা করি তোমরা এক্সাম্পলটা ক্যাচ করেছো। আমি আরও বলতেছি, জিস্টটা হচ্ছে মূল জিনিসটা হচ্ছে জিরো কন্ডিশনালের মূল জিনিসটা হচ্ছে জিরো কন্ডিশনাল আমি তখনই ব্যবহার করব যখন একটা পার্টিকুলার ঘটনা অবশ্যই ঘটবে। বৃষ্টি হলে ঘাস অবশ্যই কী হবে, ভিজবে। বৃষ্টি হলে টেনিস ক্লাস অবশ্যই কী হবে, বন্ধ হবে। অন্যান্য ক্ষেত্রে এই ধরনের কন্ডিশনালগুলোর ক্ষেত্রে যেটা হয় যে শর্তাধীন, আমার পার্টিকুলার একটা ইন্টেনশন সেখানে কাজ করে। যদি তুমি যাও তাহলে আমিও যাব, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি পরীক্ষায় পাস করবা, নাও করতে পারে, কিন্তু পাস করার গ্যারান্টিটা মানে সম্ভাবনাটা অনেক বেশি। কিন্তু বৃষ্টি হলে ঘাস ভিজবে, এটার তো কোনো সম্ভাবনা নেই, এটা তো সত্যি। বৃষ্টি হলে ঘাস অবশ্যই ভিজবে, ঠিক আছে। তো এই পার্টিকুলার জিনিসটাই আসলে কি বলা হয়, জিরো কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে উপস্থাপন করা হয়।
তো এই কন্ডিশনালের তো অনেক রকম ফের আছে, আমরা জানি না কন্ডিশনালের 4 ধরনের রকম ফের আছে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার একটা আছে, আবার ইফ প্লাস হ্যাড প্লাস উড হ্যাভ একটা আছে, হ্যাঁ এটাও একটা আছে। তবে কমপ্লিটিং সেন্টেন্স যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স অপশনটাতে আমাদের জোর দিতে হবে বেশি, ফোকাস করতে হবে বেশি, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই দুইটা জিনিস বা এই দুইটা স্ট্রাকচার ফলো করলেই এনাফ, এর বাইরে আসলে আসে না। তোমরা কমপ্লিটিং সেন্টেন্স ক্লাসগুলোতে খেয়াল করেছিলে সেটা। আমার টার্গেট ছিল আজকে জিরো কন্ডিশনালটা বোঝানো। জিরো কন্ডিশনাল তাহলে মূল সারাংশটা হচ্ছে এটা, জিরো কন্ডিশনাল তখনই ব্যবহার করব যখন একটা পার্টিকুলার ঘটনা ঘটলে আরেকটা ঘটবে যে সেটা 100% শিওর। বৃষ্টি হলে আমি স্কুলে যাব কি যাব না সেটা শিওরিটি আমি দিতে পারতেছি না। হয়তো আমি বলতে পারি বৃষ্টি হলে হয়তো আমি যাব, হয়তো বা আমি যাব না, কিন্তু বৃষ্টি হলে ঘাস হয়তো বা ভিজবে, হয়তো বা ভিজবে না, এরকম কোনো কিছু নাই। বৃষ্টি হলে ঘাস অবশ্যই ভিজবে। এটাই হচ্ছে আমাদের জিরো কন্ডিশনালের মূল জিস্ট। তাহলে মাথায় রাখতে হবে জিরো কন্ডিশনাল তখনই ইউজ হবে যখন একটা পার্টিকুলার ঘটনা অবশ্যই ঘটবে। থ্যাংক ইউ।